ভোটের দায়িত্ব পালনে গিয়ে মর্মান্তিক মৃত্যু বুথ লেভেল অফিসারের। কাজ চলাকালীনই হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু হয় তার। ভোটের গুরু দায়িত্ব পালন করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক বুথ লেভেল অফিসারের। শুক্রবার পূর্ব বর্ধমানের কালনা মহকুমা শাসকের দপ্তরে নির্বাচনী কাজ চলাকালীন আচমকাই প্রাণ হারান পিন্টু সেনগুপ্ত নামে ওই সরকারি কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে আসার পাশাপাশি অতিরিক্ত কাজের চাপ ও নিরাপত্তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে বর্তমানে রাজ্য জুড়ে জোর কদমে চলছে ভোটের প্রস্তুতি। পিন্টু সেনগুপ্ত কালনা মহকুমা শাসকের দপ্তরে নির্বাচনী নথিপত্র সংক্রান্ত কাজ করছিলেন। তার সহকর্মীদের দাবি, শুক্রবার প্রচন্ড গরমের মধ্যে দীর্ঘক্ষণ কাজ করার ফলে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করতে শুরু করেন। প্রথমে কিছুটা সময় বিশ্রাম নিলেও তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে সহকর্মীরা তাকে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে পৌঁছালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান কালনা পৌরসভার পৌর প্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা তপন কোরেল। তিনি এই মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কর্মীদের ওপর অতিরিক্ত কাজের চাপকেই দায়ী করেছেন। তার অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ পালনের চাপে সরকারি কর্মীরা চরম মানসিক ও শারীরিক অবসাদে ভুগছেন, যারই ফলশ্রুতি এই মর্মান্তিক প্রাণহানি। দেখুন, আমাদেরই সহকর্মী দীর্ঘদিনের সহকর্মী পিন্টু সেনগুপ্ত কালনারই আমাদের নির্মল যে প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। উনি আবার বিএলওর ডিউটি করছেন আমাদের 13 নম্বর ওয়ার্ডে। এবার ধরুন, এই বিএলওরা এমনিতেই এই ভোটের নির্বাচনের কাজে লেগেছে, এসআইআরের কাজে লেগেছে, অত্যন্ত চাপে রয়েছে। এর আগেও বিএলওরা এরকমভাবে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমারই মনে হয় সেই চাপের ফল আজকে পোস্টাল ব্যালটে কাজ করছিল। তারপরে বাড়ি বাড়ি বুথ স্লিপ যেটা হয় সরকারি যে বুথ স্লিপ, সেইগুলো বাড়ি বাড়ি দিয়ে দিচ্ছি। তারপরে ধরুন নির্বাচন কমিশনের এই যে মানসিক চাপ, যদি কোনো কাজের ত্রুটি হয় সহজ হবে ইত্যাদি একটা চাপের মধ্যে বিএলওরা প্রত্যেকেই কাজ করছে। অনেকেই আমার সঙ্গে সম্মুখ হবে, বিএলও যারা চাকরি বিএলও কাজ করছে। আমার মনে হয় এই মানসিক চাপের জন্যই মনে হয় এই অ্যাক্সিডেন্ট। অন্যদিকে এ ব্যাপারে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের অভিযোগ, এসআইআর এর শুরু থেকেই কেন্দ্র ও রাজ্য সরকার বিএলও সহ অন্যান্য সরকারি কর্মীদের ওপর অমানবিক চাপ সৃষ্টি করছে, যার কারণে একাধিক মৃত্যুর ঘটনা ঘটছে। এদিনের ঘটনা তারই ফল। এসআইআর এর শুরু থেকেই ইলেকশন কমিশন, সিও অফিস, রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন, দুই শাসক দল বিজেপি আর তৃণমূল, তাদের চর্চা, তাদের একটার পর নতুন নতুন নিয়ম এবং সেই নিয়মকে ভাঙা, আবার প্রতিদিন নতুন নিয়ম করা, নির্বাচন কর্মী, নির্বাচক মন্ডলী সবার উপরে একটা মানসিক নির্যাতন চলছে। তারই ফল হিসেবে এই মৃত্যু গিয়েছে এবং এই মৃত্যুর দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে এবং মমতা শুভেন্দুও বাদ যাবে না, কারণ ওরাই এই তারস্বরে নির্বাচনটাকে একটা ঝগড়ার মধ্যে নিয়ে গেছে। গণতন্ত্রের উৎসবটাকে বিএলও কর্মীরা থেকে আরম্ভ করে বাকি সাধারণ ভোটারদেরকে একটা প্রাণঘাতী অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, বলছি গতকালকে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে, ক্যামেরা আছে, দ্বিতীয় দফার নির্বাচন সামনে রয়েছে 29 তারিখ। প্রথম দফার নির্বাচনের পরে কতটা আপনারা আশাবাদী দেখতে আজকে জমায়েত সেখানে দাঁড়িয়ে মানুষ সমর্থন করেছেন এবং তৃণমূলের অবস্থা খারাপ হয়েছে। বিজেপিও যে মনে করেছিল মোদী হাওয়ায় জিতবে, কোনো হাওয়া নেই। বিজেপি তৃণমূল হাওয়া হবে বিকল্পের জন্য, বাম বিকল্পের জন্য। দুই চোরচোট্টা এবং লুটেরাদের তাড়িয়ে মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলার মানুষ 14 তলা নবান্ন থেকে মমতাকে নেওয়া হবে। কতগুলো সিট আশা করছেন প্রথম? আমি কখনোই অ্যাস্ট্রোলজার নই এবং তারা কখনো ঠিক বলতে পারে না। আর মিডিয়াও যে ছাইপাস টাকা নিয়ে ওপিনিয়ন পোল করে, ওইগুলো আমি বিশ্বাস করি না। মানুষের উপর বিশ্বাস রাখো। মানুষ যেভাবে একটা হয়েছেন, কালকে তেরে পুরে ভোট দিয়েছেন, তৃণমূল কোথাও বাধা দিয়েছে, বিজেপি কোথাও বাধা দিয়েছে, তাও মানুষ এক সংঘবদ্ধ হয়ে ভোট দিয়েছেন এবং মানুষই ইতিহাস তৈরি করে। পিন্টু সেনগুপ্তর এই আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। নির্বাচনী ডিউটিতে থাকা কর্মীদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা ও গরমের মধ্যে কাজের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, প্রচণ্ড তাপপ্রবাহ ও পরিশ্রমজনিত কারণে হৃদরোগে আক্রান্ত হয়েই এই মৃত্যু। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের জন্য কোনো বিশেষ সাহায্যের ঘোষণা করা হয় কিনা এখন সেদিকেই তাকিয়ে মৃত কর্মীর পরিবার ও সহকর্মীরা।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।